সরব বিজেপি। শিলিগুড়ি মহাবীরস্থান ফুলবাজারে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দূর দূরান্ত থেকে আসা বহু ফুল ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন, কিন্তু তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। টাকা না দিলে বাজারে দোকান করতে দেওয়া হয় না বলেও দাবি ব্যবসায়ীদের একাংশের। মূলত ফুল, বেলপাতা, দুব্য সহ পুজোর সামগ্রী বিক্রি করে সংসার চালান এই ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে অতিরিক্ত টাকা দেওয়ার চাপ তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে বলে জানান তারা। এই অভিযোগ সামনে আসতেই আজ ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করেন তারা। পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নাম সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে। বিজেপির নেতৃত্বের দাবি, খুব শীঘ্রই বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং বাজারে কোনো রকম তোলাবাজি চলতে দেওয়া হবে না। সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। খাতা নিয়ে আসতো, ওনাকে 50 টাকা করে দেওয়া হতো ঝাড়ু ঠাড়ু দেওয়ার বাবদে। পূজা পালি লাগলে আমরা খুশি হয়ে দিতাম। হ্যাঁ, 100 টাকা হোক 50 টাকা হোক, চাপ দেয়নি যারা ঝাড়ু দেয় তাদেরকে। আর হলো আমার যে 3 মাস দোকান করতে পারিনি, তখন আমি 10 টাকা সুদে 4000 টাকা নিয়ে এসে দীপালিকে দেওয়া হচ্ছিল। প্লাস 3 মাস আমাকে দোকান এখানে বসতেই দেয়নি, আমার কোনো কথাও শোনেনি, প্রেসক্রিপশন দেখিয়েছি তাও দেখেনি, বলে দেখবো না। অনেক কষ্ট করে আমি চলছি। আমি আসি ঘর থেকে, আমার খুব কষ্ট হয়, আমি অনেক কষ্ট হয়। হ্যাঁ, এই যে ওষুধের ওই যে না, এই যে ইদানিং 15,000 টাকা চাইছিল, আমি 5,000 টাকা বহু কষ্ট দিয়েছি, আরো 10,000 টাকা দেওয়ার কথা ছিল। হ্যাঁ, নামগুলো বলেন। অংশুদা নিয়েছে টাকাটা, আর ছোটকা বলেছিল দিতে বলেছিল। তবে উনি আমাকে অনেক সাহায্য করছে। ছোটকা, হ্যাঁ, ছোটকার ভালো নাম আমি জানি না, তবে উনি আমাকে অনেক হেল্প করছে। কি, ওনার থেকে আমি বাকি ব্যবসা করতাম, 50-100 টাকা করে ওষুধের খেতে দিত, যেটা দিত মিথ্যা কথা কেন বলবো আমি, তাই না? উনি তা শুনতে আসেনি, 50-100 টাকা আমাকে দিত, বলে বৌদি ওষুধ খাও, তুমি দিত। দেখুন, এখানে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছিলাম। সকালবেলা আমরা সকলেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কলকাতাতে ছিলাম। সেখানে আমাদের কাছে একটা ভিডিও আসে। ভিডিওতে আমরা দেখতে পারলাম যে এই যে মহাবীরস্থানের যে ফুল চাষিরা আছে তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা ওঠানো হচ্ছে, একটা সিন্ডিকেট কাজ করছে। আমরা কলকাতা থেকে নামার সাথে সাথেই আমরা আজকে এই ফুলবাজারে সকাল সকাল পৌঁছে গেছি। কেন, আমাদের প্রধানমন্ত্রীর একটাই কথা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এবং আমাদের রাজ্য সভাপতিও বলে দিয়েছেন, কোনো রকম সিন্ডিকেটের সাথে আমরা যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা রেয়াত করব না। এবং সকালবেলা এসে আমরা এখানে অবাক হয়ে গেলাম যে আজকে ফুল চাষিরা যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে এসেছে, কেউ বেলপাতা বেচছে, কেউ ফুল বেচছে, কেউ কিডনি পেশেন্ট, সে তার খাদ্যের সন্ধানে ফুল বেচছে, তাদের কাছ থেকে 80,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা করে নেওয়া হয়েছে। এবং এর মাস্টার মাইন্ডের নামগুলো এরা বলে দিল। বিনোদ গুপ্তা, অংশু, ছোটকা থেকে আরম্ভ করে আরো নাম আছে, গৌর আরো নাম আছে, আমরা দুলাল সরকার আরো নাম আছে। এদেরকে অবিলম্বে পুলিশকে গ্রেপ্তার করতে হবে, তদন্ত করে গ্রেপ্তার করতে হবে এবং গরিব টাকা যারা হজম করেছে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। না হলে ভারতীয় জনতা পার্টি আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে এবং এদের মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে আমরা কোনো রকম রেহাই দেব না। আমার নাম বাপি পাল, শিলিগুড়ি সাংগঠনিক জেলার প্রধান মুখপাত্র।